আসসালামু আলাইকুম প্রিয় জেলাবাসী। বাংলাদেশ জামাত ইসলামী মেহেরপুর জেলার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আল্লাহর অশেষ শুকরিয়া যে সুস্থতার সাথে আমরা একটি মাস আল্লাহর ফরজকৃত ঈদুল ফিতরের রোজা আমরা পালন করতে পারলাম। আমরা ইফতারির ক্ষেত্রে দল মত নির্বিশেষে যেভাবে একত্রিতভাবে আমরা বসেছি, আমাদের মাহে রমজানের শিক্ষা আমরা অর্জন করলাম। আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এটা যাতে কাজে লাগিয়ে আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এ সমাজ, এ দেশ, এ জাতিকে আমরা গড়তে পারি, সেই শিক্ষা আমাদেরকে পবিত্র ঈদুল এর থেকে গ্রহণ করতে হবে, মাহে রমজান থেকে। আর আমাদের যে জেলাটা ছোট্ট একটা জেলা, কৃষি নির্ভর জেলা, যদিও আমরা কৃষি পণ্যের দামের ক্ষেত্রে আমরা কিছু এতে ছিলাম, সংকটে ছিলাম, তবে সারা দেশবাসী আলহামদুলিল্লাহ অতীতের সকল রোজার সময় যে আমাদের পণ্য দ্রব্যের দাম বেড়ে যায় সেগুলো আমাদের ক্ষেত্রে এবার সহনশীল ছিল। তো সহনশীলতা যাতে এভাবে সারাটি বছর থাকে, যারা পরিচালক মন্ডলী আছে তাদেরকে প্রথমত ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত এভাবে যাতে চলতে পারে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, দেশটা আমাদের, এজন্য এই দেশটাকে সুন্দর রাখার, সুস্থ রাখার দায়িত্ব আমাদের। ছোট্ট জেলা মেহেরপুর, এখানে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সাথে চলছি, এদেশে এ জেলার শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এ জেলার পরস্পরের সাথে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ছোট্ট কৃষি নির্ভর এই জেলাটা যাতে আগামী দিন আমরা স্বনির্ভর একটা জেলা হিসেবে গড়ে তুলতে পারি। ঈদের পরপরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, ভোকেশনাল পরীক্ষা আছে, তাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা লেখাপড়া করবে ভালো করে, যাতে তোমরা ভালো রেজাল্ট করো, এটা আমাদের প্রত্যাশা। অতীতে সময় যেভাবে গিয়েছে, করোনাকালীন সমস্যা, পরবর্তীতে অটোপাস, সে সমস্যাটা মোকাবেলা করে আজ সুস্থ একটা শিক্ষা ব্যবস্থার দিকে দেশ হাঁটছে। সেই হিসাবে লেখাপড়ার মাধ্যমে যাতে আমরা আমাদের পরিবর্তন আনতে পারি সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রিয় জেলাবাসী, সবিশেষ যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রচেষ্টা চলছে, সকলে মিলে যদি এই প্রচেষ্টার সাথে আমরা একত্রিত হতে পারি, তাহলে আগামী দিনে ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র এই জাতিকে আমরা উপহার দিতে পারবো। এই জন্য আপনাদের কাছে আমরা সকলে দোয়া চাচ্ছি এবং সকলে মিলে মাহে রমজানে যেভাবে রবের সান্নিধ্য অর্জনের চেষ্টা করলাম, সারাটি বছর সেই চেষ্টার মাধ্যমে যাতে আমরা রবের সান্নিধ্য অর্জন করতে পারি।